আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা। আজকে আমরা দেখব লেকচার 2 লসাগু নির্ণয়। এখানে আমরা প্রথম যে ম্যাথটা রেখেছি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014। এখানে বলা হয়েছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। ওকে, তা আমরা হচ্ছে 7, 14, 21, 35 এবং 42কে প্রথমে এখানে করব হচ্ছে লসাগু। 7 দিয়ে ভাগ করলে 1, 7 দুগুণে 14, 3 সাতা 21, 5 সাতা 35, 6 সাতা 42। এবার এখানে করলাম 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, এখানে 3-এ যায় না, 3 থাকলো, 5 থাকলো, 3 দুগুণে 6। এবার 3 দিয়ে, এখানে 1 থাকলো, 1 থাকলো, 3 একে 3, 5-এ যায় না, 5 থাকলো, 3 একে 3। এখানে কি পেলাম আমরা? এখানে পেলাম হলো 7 গুণ 2 গুণ 3 এবং হচ্ছে এখানে 5। 5 3 5 15, 30 আর 7 গুণ 30, 3 7 21 মানে হলো 210। তাহলে 210 জন, 210 জন ব্যক্তি হলে কোনো সারিতে কম বা বেশি পড়বে না। এরপর একটা সেম ম্যাথ এখানে আমরা রেখেছি, একদম একই অঙ্ক। এক স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 8, 10 বা 12 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? সহকারী জজ নিয়োগ পরীক্ষা 2010। এখানে লসাগু করলেই অঙ্ক শেষ। 10, 8, 10, 12, 2 দিয়ে করলে 4, এখানে 2 দিয়ে করলে 5, এখানে হচ্ছে 6। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4, 5 এখানে থাকবে, 3 দুগুণে 6 আর যায় না। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ কত? 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 গুণ 5 40, আর এখানে আছে কত আছে? 3। তো এখানে গুণ করলে হবে কত আমাদের? তাহলে এখানে আমাদের হচ্ছে গুণ করলে হবে কত? 120। তাহলে এখানে 120 জন, ওই স্কুলের ন্যূনতম ছাত্র সংখ্যা হচ্ছে কত? 120 জন। আজকে আমাদের এই লেকচারে 2টা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ 2টা ম্যাথ পরীক্ষায় আসে আমাদের। আল্লাহ হাফেজ।